হ্যালো গাইজ, ওয়েলকাম টু জন বাঙালি। গুড আফটারনুন। এখন বাজছে দুপুর 1টা। আজকে অনেকটা দেরি করে ব্লগটা স্টার্ট করলাম। তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আজকে আমার কলেজের বন্ধুরা আসছে আমার বাড়িতে। তো অ্যাকচুয়ালি ওদের সাথে প্ল্যান হয়েছিল বাইরে কোথাও দেখা করার জন্য, কিন্তু কলকাতাতে এত গরম পড়ে গেছে, এত রোদ, আর বাইরে কারোরই আমাদের বেরোতে ইচ্ছে করলো না। তো ওদেরকে সবাইকে বিকেলবেলাতে বাড়িতে ডেকে নিয়েছি। তো ওরা সবাই আসছে অনেক দিন পর। আজকে আমরা সবাই একসাথে আবার মিট করব। খুব বেশি এক্সাইটেড তার জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা আমার সাথে। এর সাথে একটা জিনিস শেয়ার করি, যে আমার বাড়ির মেন যে গেটটা, তার উপরে পেপার ফ্লাওয়ারগুলো দেখো কি ভাল লাগছে দেখতে। এটা হচ্ছে হোয়াইট কালারের, একটা হোয়াইট আছে এই যে, আর একটা পিঙ্ক আছে এই যে, আর একটা ইয়েলো আছে এই যে, ইয়েলোগুলো। কি সুন্দর লাগছে না দেখতে। এগুলো সব আমার মায়ের বানানো। আর এখানে প্রচুর পাতাবাহার গাছ আছে, বিভিন্ন টাইপের, প্রচুর প্রচুর। আমাদের যেহেতু জায়গাটা খুব কম বাড়িতে, সেজন্য টবের মধ্যেই হয়েছে, মা করেছে। দেখো বিভিন্ন টাইপের। এইটুকু জায়গার মধ্যে এখানে একটা মাধবীলতা গাছ আছে, একটা পেঁপে গাছ আছে, আরও কিছু পাতাবাহার গাছ আছে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে আমার মা লাউ গাছের মাচাও বানিয়ে নিয়েছে। আগের বছর লাস্ট ইয়ারে প্রচুর লাউ হয়েছিল। এই যে দেখো কি সুন্দর মানে। আর এই যে কলতলার উপরে যে শেডটা, তার উপর দিয়ে এইভাবে মা মাচাও বানিয়ে নিয়েছে। আগের বছর প্রচুর লাউ হয়েছিল, আশা করি এবছরও হবে। চলে এসেছে আমার বন্ধু গীতশ্রী। হাই বলো। এ নাও তুমি খাও, মা তোমার বানিয়ে দিয়েছে তরমুজের জুস। ঠিক আছে, আমি এখন গল্প করছি আমার বন্ধুদের সাথে। ও আমার জন্য গিফট নিয়ে এসেছে। কি আমার জন্য? বাবা আমার জন্য দেখাও। এই দেখো, তুমি একা একা খেও না। ও আচ্ছা, গিফট এনেছে আমার জন্য ডেয়ারি মিল্ক। আবার বলছে যে কি ওকে দিয়ে খেতে হবে। তাহলে আনার মানেটা কি তোর? এখনো বাকিগুলো এসে পৌঁছায়। আমি এটা একা খেলে মোটা হয়ে যাবো। আমি বাকি এখনো সাঙ্গ পাঙ্গ বলে আসেনি, এসে শুরু করবে ক্যাই 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 ক্যাই। এই যে লক্ষ্মীকান্তপুর ট্রেনের নমুনা, ছাতা ভেঙে মমিতা বাড়ি এসছে আমাদের। না, লক্ষ্মীকান্তপুর ট্রেনের হচ্ছে নমুনা এটা। এত ভালোবাসা বন্ধুর প্রতি, ছাতা ভেঙে এসছে। হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ আমার বর আমাকে একটু ভালোবাসে, তোদের তো সহ্য হয় না সেটা। সেটা ছাতাটা সারাবি? এই তুই ছাতাটা সারাবি? খুব পছন্দের ছাতা ভেঙে গেছে মৌমিতার। বিয়ের ছাতা তত্ত্বের, বাপরে বাপ, নস্টালজিক। না তুই থাম্বনেল দিবি নস্টালজিক ছাতা। লক্ষ্মীকান্তপুর ট্রেনের নমুনা, আমাদের সাউথের লোকাল ট্রেন। মৌমিতার তত্ত্বের ছাতা ভেঙে দিয়েছে। আমি এখন একটু চা বানাচ্ছি আমার বন্ধুদের জন্য। চা খেতে খেতে একটু আড্ডা মারবো আমরা আবার। চা রেডি। না শনপাপড়ি খাবো আমি। আচ্ছা সেখানে পিএনপিসি চলছে আমাদের। আমার এটা খেয়ে নিলি কেন রে? গীতশ্রী আমার ডেয়ারি মিল্কটা খেয়ে নিয়েছে। ও দেখো দেখ, তোরা এমন সব কথা বলিস। আমার তো শরীর খারাপ করে। আমি ভাবি মানে
আছে তুই চল তোর কি হাত জিওগ্রাফিতে একটা মেয়ে জিওগ্রাফি নিতে আমাদের অনেক দিতাম বর্ণর কথা মনে আছে এবার আমি মাঝখানে বসেছি আমার কথা তো মনে সব ফুল ক্লাস জমা দিয়েছে একটা ছেলে আর হট টপিক আর আমি পুরো ক্লাস ঘুরে এসে ক্লাসে ঢুকেছি বলে তুই চুপ করবি তন্ময় বলে ওকে ডেকেছে মানে ও তো আচ্ছা। আমি তো মার্কা মারা ছিলাম আচ্ছা ক্লাসে মার্কা মারা ছিল ও এই মৌমিতা স্পেশাল প্লেট আমি কারণ মৌমিতা দেখ মৌমিতা মিষ্টি ভালোবাসে তাই জন্য স্পেশাল এই যে স্পেশাল নয় আমি খুব ভালো না কাজু বরফি খাচ্ছিস খা অসব করে তো দিও আমাকে এ মা এটা তুলে নিয়েছে এ মা কেন আমি ওপরটা কেন বলছে আমি ওপরটা খাই তুই ভেতরটা খাবি এই যে চলে এসেছে আমার বন্ধুদের জন্য খাবার কাটলেট আর ফ্রাইড মোমো চিকেন কাটলেট অ্যান্ড ফ্রাইড মোমো এই যে শুয়ে পড়েছে ল্যাদ খাচ্ছে ল্যাদ দেখেছিস তো এই ভালো ভালো ফ্রাইড রাইসটা হ্যাঁ আমি একটু ব্লগ করছি এই মেয়েটা এতক্ষণ পরে এসছে এতক্ষণ পরে আর এই মেয়েটা ট্রেন ধরবে বলে গিলে গিলে খাচ্ছে। ছাতাটা এই রুবিকে বলেছিস ছাতার কথা? রুবি লক্ষ্মীকান্তপুরের ট্রেনে ছাতা ভেঙে দিয়েছে ছাতা ভেঙে দিয়েছে। এই ছাতা আপনারা প্লিজ এই ছাতাটা দেখুন তারপর বুঝে শুনে লক্ষ্মীকান্তপুরে ট্রেনে উঠবে লক্ষ্মীকান্তপুর লোকালে এই ওটা বলবো না দেখ পুরো উল্টে দে ছাতাটা ভেঙে দিয়েছে। টাটা আবার ফেরত আসছি দাঁড়াও কাকুকে বলে আসো কাকুকে আমি বলে দেবো কাকুকে বলে আসো এই যে অভ্রলিকা চলে যাচ্ছে ওকে রিক্সায় তুলতে যায় এই যে আমরা যাচ্ছি ওকে সি অফ করতে আবার ফেরত আসবো আমরা একটু পরে যাবো আমরা খেতে আসবো এরা সাবধানে যাস লক্ষ্মীকান্তপুরে যেভাবে ছাতা ভেঙে গেছে সবসময় এরকম করে রুমি ভালো খেতে ফ্রাইড রাইসটা আমার দেখ অস্বস্তি হচ্ছে এরকম ভাবে খাবার আমি খাচ্ছি আমি লুকিয়ে বসে খাচ্ছি কুনালদা পাঠিয়েছে খেতে তো হবে এত কষ্ট করে আপনারা যারা কত জামা ফেলে একদম কেমন না মোটে দাম কমায় না না এ রাম কি অসভ্যতামি আমার এটা বিজনেস অ্যাকাউন্ট নয় এই চ্যানেল নয় এইভাবে কে বসে খায় ভাই হ্যাঁ তোর এরকম করুণ অবস্থা কেন যদি খারাপ আমি আর পাচ্ছি না খেতে এর বাড়িতে আর কেউ আসবেন না এত খাওয়াই লোকে নিজে খায় না নিজে খায় না আমাদের পাগলের মতো খাওয়া তাই বলে তুই এইভাবে বসে খাবি আমি আর পাচ্ছি না খেতে তো ঘড়িতে বাজছে 11:40 অনেকটা রাত হয়ে গেছে আমার বন্ধুরা 10:30টার সময় ওরা সবাই বাড়িতে গেল আজকে দিনটা খুব ভালো কেটেছে অনেক দিন পর একসাথে জমিয়ে মজা করলাম আড্ডা মারলাম আশা করি ওদেরও খুব ভালো লেগেছে তো এখন একটু স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি হালকা কিছু ডিনার করে নিই ঘুম পাচ্ছে তারপর ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ইয়ন বাঙালিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাই